শেরপুরের সীমান্তবর্তী শ্রীবর্দী উপজেলার কর্ণঝোড়া নদীর গতিপথ পরিবর্তনের ফলে একটি সেতু অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। অন্যদিকে নদীর নতুন গতিপথের কারণে ভাঙনের মুখে পড়েছে সেতু, বাঁধ ও সংযোগ সড়ক। পাশাপাশি পাহাড়ি ঢল আর বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী তীরবর্তী জনপদের সাধারণ মানুষ। শেরপুর সংবাদদাতার পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রায় 2 দশক আগে শেরপুরের শ্রীবর্দী উপজেলার সিঙ্গাবরুণা ইউনিয়নের কর্ণঝোড়া নদীর উপরে এই সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি। সম্প্রতি নদীর গতিপথ পরিবর্তনের ফলে কার্যত অচল হয়ে গেছে সেতুটি। নতুন করে পানির গতিপথ সেতুর পূর্ব পাশে চলে যাওয়ায় ভেঙে যাচ্ছে প্রতিরক্ষা বাঁধ ও সংযোগ সড়ক। প্রবেশমুখ বন্ধ হয়, পাহাড়ি ঢল ও বন্যার পানি প্রবাহিত হতে পারছে না সেতুর নিচ দিয়ে। এতে বাড়িঘর, ফসলি জমি আর মাছের ঘের তলিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাসিন্দারা। ব্রিজের নিচে যে নদী ছিল, এই নদীটা বালু দিয়ে বন্ধ হয়ে গেছে, মানে রোচা হয়ে গেছে। না নদী ব্রিজের তল দিয়ে আর নাই। আমরা জমিন আবাদ করে পাইনে, এলে আবাদ করিও না গাইও আঙ্গরের সবেলে খায় জায়গা। পানি তো ব্রিজের নিচে যায় না, পানি সব বাইরে যা। এটা যদি বন্ধ ব্যবস্থা না করে আমার সব সমস্যা হইতাছে। থাকতে পারতাছি না, আঙ্গরা নদী ভেঙে নিয়ে গেছে গা। এখানকার ঝরাটা ভাড়া করে দিলা, খুঁজে খাইয়ে দিলে পরে তাহলে আমরা থাকতে পারলাম। সরকারের কাছে আমার অনুমোদ এই এটা সোজাগুড়ি তুলতে, তাহলে ফসলও ঠিক থাকবো, বাড়ি ঘরও ঠিক থাকবো। সমস্যার সমাধানে নদীর খনন কাজ শুরুর চেষ্টা চলছে বলে জানিয়েছে এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ড। অনেকদিন আগে একটা ফুট ব্রিজ করা হয়েছিল। নদীটির গতিপথ চেঞ্জ হওয়ার কারণে একদিকের অ্যাপ্রোচ নষ্ট হয়ে গেছে। সারা বাংলাদেশে অ্যাপ্রোচবিহীন ব্রিজের একটা প্রকল্প হচ্ছে, সেই প্রকল্প পাশ হলে এগুলি বাস্তবায়ন হবে। এই নদীটা পুনর্খননের প্রস্তাবনা আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আমরা ভবিষ্যতে খুব দ্রুত এই নদীটা পুনর্খননের কাজ বাস্তবায়ন করতে পারবো। শুধু আশ্বাস নয়, নদী খননের মাধ্যমে পানির গতিপথ সেতুর নিচ দিয়ে প্রবাহিত করে টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের। আব্দুল হামিদ, RTV।